ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আর একটা নতুন পর্ব নিয়ে, একটা অন্যরকম ইন্টারেস্টিং, একটা আলাদা রকম ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম আজকে। বিকজ তোমরা দেখে হয়তো স্থির হয়েছই, অন্যরকম মনোভাবনা মনের মধ্যে জেগেছেই। এরকম ড্রেস পোশাকে এসে আর মাঝ নদী থেকে ভিডিওটা শুরু করলাম, সে সমস্ত কিছু দেখেই। বন্ধুরা, আজকে আমি ভিডিওটা এই মাঝ নদী থেকে শুরু করলাম। প্রথমত তোমাদেরকে সমস্ত বিষয়টা খুলে বলি, দেন আজকে ভিডিওটা দেখতে থাকো। এই যে এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি, এক হাঁটু জলের ওপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। বিকজ বন্ধুরা, আজকের দিনটা হচ্ছে বাংলার 2রা জ্যৈষ্ঠ এবং এবারে ইংলিশের ডেট পড়েছে 17/5/2025। আজকের দিনটায় আমরা চলে যাচ্ছি আমাদের শ্রী চৈতন্য নিত্যানন্দ মহাপ্রভুকে আনতে। আমরা হচ্ছি নিত্যানন্দ বংশের বংশধর, শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ বংশের বংশধর, এবং আমরা থাকি বর্ধমান ডিস্ট্রিক্টের অন্ডালের বাঁশগা গ্রামে। আর আমাদেরকে এই প্রভুকে নিতে আসতে হয় বাঁকুড়া ডিস্ট্রিক্টের পুরুনিয়া গ্রামে। তো আমাদেরকে যেতে হয়, নিয়মাবলীটা এটাই যে আমাদেরকে যেতে হয় মধ্যাহ্ন ভোজন করে, লাঞ্চ ফাঞ্চ সেরে একেবারে, তারপর দেন স্নান করে এই ধুতি আর খালি গায়ে এই বস্ত্র ধারণ করে আমাদেরকে গরমের মধ্যে, আজকের দিনটা হচ্ছে বন্ধুরা 2রা জ্যৈষ্ঠ আর এবারে ইংলিশের ডেট পড়েছে 17ই মে। অ্যান্ড বাংলার 2রা জ্যৈষ্ঠ আমাদেরকে প্রত্যেকটা বছর এই দিনটাতেই যেতে হয়, ঠাকুরকে নিয়ে আসতে হয়। অ্যান্ড আমাদের গ্রামে থাকে 3 মাস এবং এই পুরুলিয়া গ্রামে থাকে 9 মাস। তো আজকে আমাদের সেই দিন, যেদিন আমরা প্রভুকে কোলে করে এই গরম বালির মধ্যে দিয়ে নিয়ে আসি, এর আমাদের মন্দিরে প্রবেশ করাই। তো এখন আমরা বেরিয়েছি মোটামুটি খাবার টাবার খেয়ে, দেন স্নান করে এখন আমরা বেরিয়েছি 2:30-3টে করে নাগাদ বেরিয়েছি। অ্যান্ড আমাদের বাড়ি ঢুকতে ঢুকতে মোটামুটি 6টা 6:30 বেজে যায়। চলো সেই মুহূর্তটাও দেখাবো অ্যান্ড পুরো বিষয়টা তোমাদের সঙ্গে আজকে কভার করে তুলবো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে, দেখতে থাকো বন্ধুরা। প্রতিনিয়তই আমাদের সেবা হয়, ঠাকুর থাকুক ঠাকুর না থাকুক, প্রতিনিয়তই আমাদের পালি পালি আমাদের গোস্বামী বর্গের প্রত্যেকটা মানুষের বাড়িতে সেবা হয়, নিত্য সেবা প্রতিনিয়ত হয়। এবং এখন যে আমরা ঠাকুরকে নিয়ে আসি, দেন আমাদের গ্রামে 3 মাসের মতো থাকবে। তো 3 মাস এখন ভোজ বলা চলে, সেরকম আমরা মানুষজনদেরকে প্রসাদ খাওয়ানো হয়, প্রসাদ খাওয়াই। মোটামুটি অনেক লোকেরই ইনভাইট থাকে, যারা যেমন লোক ইনভাইট করে সেরকম ভাবে চলতে থাকে। তো ওখানেও পুরুলিয়া গ্রামে 9 মাসের মতো থাকে, ওখানেও সেই রকমই চলতে থাকে। তো আজ পুরুলিয়া গ্রামে 9 মাস কমপ্লিট এবং আমাদের পয়লা দিন শুরু। চলো নিয়ে আসি প্রভুকে। এইদিকে নদী পেরিয়ে আমাদেরকে প্রত্যেক বছর এই দিনটা, আজকের দিনটা আমাদের কাছে খুবই একটা স্পেশাল দিন, একটা অনেকটা আনন্দের দিন, মানে বলে বোঝানোর মতো নয়, এতটাই আনন্দের দিন আমাদের কাছে। তো এই নদী পেরিয়ে আমাদেরকে যেতে হয় যাচ্ছি, পাড়ার দাদারা, ভাইয়েরা, জ্যাঠারা সকলে মিলেই যাচ্ছি। আর এইদিকে এখন দেখতে পাচ্ছ প্রচণ্ড জল, এই জল পেরিয়ে আমাদেরকে যেতে হচ্ছে। এই মুহূর্তটা তোমাদের সঙ্গে এখন আপাতত শেয়ার করছি, আর এইটা যেতে যেতে চলে দেখাচ্ছি। প্রচন্ড জল তো বন্ধুরা, আমরা এখন জল পেরিয়ে যাচ্ছি ওই পারে। এই মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এবারে জলটা প্রচন্ড। বন্ধুরা, আপাতত আমরা এখন এই সরকারির বন পেরিয়ে যাচ্ছি। প্রচন্ড জঙ্গল দেখতে পাচ্ছ, সারি সারি ভাবে একেবারে পুরো এলাকাটা জুড়ে এখন এইদিকে সরকারি গাছ, সেটা পেরোতে হচ্ছে আমাদেরকে এখন। প্রতিবারই এরকম পথের উপর দিয়ে আমাদেরকে যেতে হয়। আর ওইদিকে আবার শুরু হয়ে যাচ্ছে গরম বালি, গরম বালির ওপরেই আমাদেরকে খালি পায়ে যেতে হয়। তো সেই রকম ভাবেই যাচ্ছি। চলো যেতে যেতে কথা হচ্ছে। তোমরা যে দেখতে পাচ্ছ সরকারির বনটা পেরিয়ে এখানে একটা বালির নিচে গর্তর মতো হয়ে আছে, এটা পেরিয়ে আমরা এখন যাব। চলো যাওয়া যাক।
অবশ্যই বন্ধুরা আজকের ভিডিওটা হতে চলেছে খুবই ইন্টারেস্টিং। যদি ভিডিওটা শেষ পর্যন্ত না দেখে থাকো তাহলে মিস করে যাবে, অনেক কিছুই মিস করে যাবে। বন্ধুরা আমাদের আজকের এই প্রভুর দর্শন করার জন্য আমাদের এই এরিয়াটাতে মোটামুটি 5 থেকে 6 হাজারের মতো লোকের ভিড় জমায়েত হয়েই যায়, মানে এতটা ক্লাউড হয়ে যায় আজকের দিনটা আমাদের কাছে। চলো সেই সমস্ত কিছু দেখাবো তোমাদেরকে, এবং ওখানের মন্দিরে কেমন ভাবে পুজো করে আমরা ঠাকুরকে ওখান থেকে বের করে নিয়ে আসি, এবং আরো সমস্ত কিছু দেখাবো কিরকম ভাবে নিয়ে আসা হয়। এবং এতটা যে রাস্তা আমরা এখন এই গরম বালির মধ্যে হেঁটে চলে যাচ্ছি, এটা মোটামুটি 8-9 কিলোমিটারের মতো রাস্তা পড়ে। একজনের পক্ষে তো সম্ভব নয় নিয়ে যাওয়াটা, সবাই আমরা পালি পালি করে নিয়ে আসি প্রভুকে। আমাদের এরকম ভাবে কোলে করে ধরে নিয়ে আমরা নিয়ে আসি আমাদের প্রভুকে। সমস্ত কিছু আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি, অ্যান্ড ভিডিওটা আজকের অবশ্যই দেখো, খুবই ভালো লাগবে, অনেক কিছু জানতে পারবো। এই যে বন্ধুরা মাঝ নদীর পরিবেশ দেখতেই পাচ্ছ, চারিপাশে সরকাঠির বন, এবং এইদিকে মাঝে বালি, এবং এই সাইডে বন সরকাঠির। আর ওই যে দূরে ওই পার থেকে আমরা এত বড় দামোদর নদী, তোমরা সবাই জানো দামোদর নদী কতটা চওড়া। সো এতটা বড় দামোদর নদী আমাদেরকে পেরিয়ে হেঁটে যেতে হয় প্রভুকে আনতে, এবং আসার সময়তেও ঠিক এরকমভাবেই আমরা প্রভুকে নিয়ে আসি। ফাইনালি বন্ধুরা বালির যে রাস্তাটা সেটা শেষ হয়ে পড়েছে। এই যে দেখতেই পাচ্ছ আমরা এখন মাঠের ওপরে উঠে পড়েছি, ঘাসের ওপরে দাঁড়িয়ে আছি, আর ওইদিকে পুরো দামোদর নদী পেছনে ছেড়ে দিয়ে চলে এসেছি এই পারে। বলতে পারি হেঁটেই চলে এলাম বর্ধমান থেকে বাঁকুড়া ডিস্ট্রিক্টে। একটা বছর পর প্রভুর দর্শন করব, মনে যে এতটা শান্তি লাগছে মানে বলে বোঝানোর মতো নয়। তোমরা দেখবে দেন তোমরা বুঝে যাবে। ওই যে বন্ধুরা ওই পার থেকে এই যে এতটা পুরোটা রাস্তা পার করে চলে এসেছি, দেন এই পারে এসে দাঁড়িয়েছি। আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, এবং আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই খুব 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 শেয়ার করে দিও, বিকজ এই ব্যাপারগুলো অনেকেই জানে না, অনেকেরই অজানা। যারা বৈষ্ণব পদাবলী নিয়ে চর্চা গীতি করছো বা এরকম কালচার নিয়ে থাকো তাদের আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে, ইটস মাই প্রমিস গাইজ। এবং আমরা এখন পৌঁছেই গেছি, প্রায় অর্ধেক রাস্তার বেশি আমরা চলে এসেছি, নদী তো পার হয়েই গেছি, এবং এইদিকেরও অনেকটাই রাস্তা পেরিয়ে গেছি, এবং আর জাস্ট কিছুটা রাস্তা পেরিয়ে পুরুলিয়ার মহাপ্রভু মন্দিরে গিয়ে উঠে পড়ব। কত সুন্দর পরিবেশ। পেছনে কিছুজন আসছে, ওদিকে এখন আসছে, পেছনে কিছুজন আছে, আমার আগে অলরেডি অনেকজনই পৌঁছে গেছে। সকলে মিলেই আনতে যাই আমরা, বাড়ির ফ্যামিলির সবাই যাই, বাবা জ্যাঠা দাদা এবং পাড়ার সকলেরও যাই, সকলে মিলেই আমরা আজকে প্রভুকে নিয়ে আসি। এই যে প্রচুর তাল পড়ে আছে এই যে গাছটা থেকে। ওয়েদার জাস্ট লাভলি করে দিয়েছে। সকাল দিকে এতটাই গরম ছিল আজকের দিনে। আজকের ডেটটা হচ্ছে বন্ধুরা 17 মে 2025। আমরা আজকে চলে যাচ্ছি প্রভুকে আনতে, চলো দেখতে থাকো। বন্ধুরা আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছেই গেছি, জাস্ট কিছুটা সময় আর 2-5 মিনিট, তারপরে আমরা পূর্ণিয়া গ্রামের মহাপ্রভু মন্দিরে উঠে পড়বো, ঠাকুরের দর্শন করে নেবো। আর ওখানে সামান্য কিছুক্ষণ রেখেই ওখান থেকে পুজো করে আর আমাদের নিজস্ব যে পোশাক ঠাকুরকে চেঞ্জ করানো হবে সেই সমস্ত কিছু কাজগুলো সেরে নিয়ে আমরা ঠাকুরকে নিয়ে প্রভুকে নিয়ে বেরিয়ে পড়বো। তো চলো সেই মুহূর্তগুলো সব কিছুই তোমার সামনে তুলে ধরছি, দেখতে থাকো। ফাইনালি পূর্ণিয়া গ্রামে পৌঁছে গেছি, আর এইদিকে আমার ঠিক বাঁ সাইডে 3-3টে মন্দির আছে, সেগুলো তোমাদের সামনে তুলে ধরছি, দেখতে থাকো।
ফাইনালি বন্ধুরা প্রভুকে নিয়ে আমরা অলরেডি বেরিয়ে পড়েছি, অনেকটা রাস্তায় বেরোয় গিয়েছি আমরা। ওয়েদারের কন্ডিশন খুব একটা ভালো নাই, পেছনে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ আকাশের মেঘলা করেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে, হলেও হতে পারে যেরকম কন্ডিশন দেখতে পাচ্ছি। ব্যবস্থা মোটেই আমার ভালো লাগছে না। আমরা এখন এই পথের মধ্যে দিয়ে প্রভুকে নিয়ে যাচ্ছি, আগে যাচ্ছে আর আমি পেছনে আছি। অনেক কিছু কভার করলাম, বাকিটা আরও তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকো। বন্ধুরা ওয়েদারের কন্ডিশন মোটেই ভালো লাগছে না। প্রচন্ড জোর মেঘলা করে এসেছে, বৃষ্টি হলেও হতে পারে। Flash on cut, flash. সাংঘাতিক সিচুয়েশন বন্ধুরা, জোর বৃষ্টি নেমে পড়েছে, সাংঘাতিক অবস্থা বন্ধুরা। বিপর্যস্ত ঝড়, প্রচুর ঝড়, ধুলো, গর্জন, খুব খারাপ পরিস্থিতির মধ্যে আমরা ভেসে রয়েছি। মাঝ নদীতে ভেসে গেছি আমরা, পরিস্থিতি তোমরা দেখতেই পাচ্ছ কত খারাপ। আপনি কি বলতে চান? আমাদের তো ফেসই দেখা যাচ্ছে না, অন্ধকারে অন্ধকারাচ্ছন্ন অবস্থা। পেছনে একটা ঘর আছে, ঘরে রাখা হচ্ছে। পরিস্থিতি বুঝে আমরা বেরোবো এখান থেকে। দেখি পরিস্থিতি এখন খারাপ পরিস্থিতি, পুরো জ্বর এরকম পরিস্থিতি আমার জীবনে কোনোদিন হয়নি, লাইফে প্রথমবার এক্সপিরিয়েন্স এরকম। আমরা আটকে পড়েছি, দেখতেই পাচ্ছ তোমরা, এরকম জীবনে কোনোদিন হয়নি, প্রথমবার লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স। বন্ধুরা ফাইনালি আমরা এখন বেরোচ্ছি। আরে লাল মেঘ হয়ে গেছে, বৃষ্টি পড়ছে।
ফাইনালি বন্ধুরা বেরিয়ে গেছে, পরিস্থিতি খুবই খারাপ। এখান থেকে বেরিয়ে ওখানে আমাদের মন্দিরে পৌঁছে তোমাদের সঙ্গে ডাইরেক্ট কথা হচ্ছে। আর প্রচণ্ড কাদা, প্রচণ্ড পাক বালি কাটা, প্রচণ্ড পরিস্থিতি খারাপ। তার মধ্যে দিয়ে আমরা প্রভুকে বের করলাম। এই জাস্ট বৃষ্টি এই জাস্ট থেমে পড়লো। প্রচণ্ড জোর বৃষ্টি, 2 ঘন্টা লাগাতার কন্টিনিউ বৃষ্টি হলো। মানে এরকম জাস্ট কোনো দিনই হয়নি আমাদের সঙ্গে লাইফে, আমার সাথে লাইফে ফার্স্ট হলো। অ্যান্ড প্রচণ্ড খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা সময়টাকে কাটালাম। অ্যান্ড ঠাকুর করে এই জাস্ট বেরোলাম। তো চলো বাদবাকি দেখতে থাকো। অ্যান্ড আমাদের মন্দিরে গিয়ে ডাইরেক্ট তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর ফোনেও বেশি চার্জ নেই, দেখতে থাকো। কিছু ফুটেজ আমি সিনেমাটিক শট তুলে ধরছি, বিকজ এখানের ভিউটা খুবই সুন্দর লাগছে, সেটা তোমাদের সঙ্গে তুলে ধরছি। অ্যান্ড বাদবাকি দেখতে থাকো। ওরে বাপরে,
ফাইনালি বন্ধুরা আমি এখন আমাদের মন্দিরের কাছে দাঁড়িয়ে আছি। অ্যান্ড তখন সিচুয়েশন খুবই বাজে অবস্থা, খুবই বাজে সিচুয়েশন ছিল, তাই আর কিছু কভার করতে পারিনি। অ্যান্ড প্রচণ্ড ভিড় ছিল, সেটা তো তোমরা দেখতেই পেয়েছো। ওটা আমি আজ এখানেই শেষ করছি। তার আগে আমি মন্দিরটায় তোমাদেরকে কিছু দেখিয়ে দেবো, মন্দিরটা পুরো ক্যাপচার করে তুলবো তোমাদের সামনে সিনেমাটিক শটের মাধ্যমে। অ্যান্ড দেন আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করবো। আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। অ্যান্ড আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো। ফাইনালি বন্ধুরা মন্দিরে দাঁড়িয়ে আজকের ভিডিওটা আমি শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নিচে যে সাবস্ক্রাইব করে ক্লিক করে পাশে দেবো। অ্যান্ড দেখা হচ্ছে এক নতুন পর্বে, নতুন রঙের নতুন দিনে। আজকে আমরা গাই টাটা, বাই বাই, লাভ ইউ, বাই বাই।